একটা বাড়িতে আমি বছরে 20 থেকে 30 বার কেন আসি জানেন? মন খারাপ হলে জমিদার বাড়ি, মন ভালো থাকলে জমিদার বাড়ি, বেশি ফ্রি থাকলে জমিদার বাড়ি, আড্ডা দেওয়ার কোনো জায়গা না থাকলেও জমিদার বাড়ি। তো অনেকদিন পর আবার চলে এলাম আমার দাদা শ্বশুর বাড়ি। আচ্ছা, দাদা শ্বশুর বাড়ি কিভাবে হয় সেটা একটু পরেই বলছি। তবে এই বাড়ির সঙ্গে আমার যে কি সম্পর্ক সেটা আমি নিজেও ঠিকভাবে জানি না। মেইন স্টোরি হচ্ছে আমি বছরে কমপক্ষে 20 থেকে 30 বার এখানে আসি। ঈদের সময় আসি, বাসায় কোনো অন্য জেলার মেহমান আসলে তাদেরকে নিয়ে আসি, বন্ধুদের সঙ্গে আসি, একাও আসি, বেশিরভাগ টাইম একা আসি। এমনকি কোনো কারণ ছাড়াও এখানে চলে আসি। মানে আমার মনে হয় এই বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে, মানে পূর্বের কোনো সম্পর্ক আছে। যাই হোক, এবার এসেছিলাম আমার একটা ছোট বোনকে নিয়ে, সরি আমার ননদকে নিয়ে, ওর একটা ফটোশুট করে দেওয়ার জন্য। যেহেতু দাদা শ্বশুর বাসায় আসছি তাই ননদকে নিয়ে আসছি। আর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা ড্রেস পরে এসেছে, একদম কিউট লাগছে। কিন্তু এবার এসে একটা নতুন জিনিস দেখলাম। কিছুদিন আগে রাজবাড়ির নিচতলাটায় কাজ চলতেছিল, আর এখন দেখি পুরো কাজটা শেষ হয়ে গেছে। এখানে একটা জাদুঘরও তৈরি করা হয়েছে যেটা সবার জন্য উন্মুক্ত। তবে একটা জিনিস মনে রাখবেন, জাদুঘরটা বিকেল 3:30 পর খোলে। তো নতুন জাদুঘরের ভিতরে ঢুকে দেখলাম পুরোনো সময়ের পোড়ামাটির ফলক, টেরাকোটার বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন সময়ের মুদ্রা এবং আগের রাজারানীদের ব্যবহার করা গহনা, আরো অনেক ঐতিহাসিক জিনিস রাখা হয়েছে। বসার জায়গাও করা হয়েছে। ছবি তোলার জন্য বেশ সুন্দর সুন্দর ফটো জোন বানানো হয়েছে। সব মিলিয়ে নিচতলাটা এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগতেছে। তারপরে আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম, আর ভাই সিঁড়ি দিয়ে আমার মাথায় শুধু একটা কথাই আসছিল, এটা কি সত্যি রাজারানীদের বাড়ি ছিল নাকি এত বড় এত বিশাল জায়গা, ভাবতেই পারছি না সেই সময় মানুষ কিরকম বিলাসী জীবনযাপন করতো এই প্রাসাদে। দোতলায় উঠে আগে তো মেইন সিঁড়ি দিয়ে উঠা লাগতো, এখন অবশ্য পুরো রাজবাড়িতে সংস্কার চলতেছে, মানে রং করতেছে, বিভিন্ন জায়গায় আরো নতুন নতুন জিনিস করতেছে আর কি। তো এটার জন্য এখন ভিতরে সিঁড়িটা খুলে দিছে। আগে আগে তো আমি কখনো ভিতরে সিঁড়ি দিয়ে উঠিনি, এখন এবার গিয়ে দেখি যে ভিতরে সিঁড়িটাও খুলে দিছে। আর এই সিঁড়িটা এত জোস, মানে তো সুন্দর একটা বাসা ডিজাইন করছে উনি। আর এই সিঁড়িটার মধ্যে এখন অনেক সুন্দর সুন্দর ছবি উঠানো যায়, অনেকেই দেখি আসে ছবি উঠাচ্ছে, ভালোই লাগতেছে। আমি ওই দিন যেহেতু শুধু ওর ছবি তোলার জন্য গিয়েছিলাম, সেজন্য আমি তেমন একটা ছবি ভিডিও করি নাই। আমার জাস্ট ওকে ছবি তুলে দিছি, আর ওকে আমি প্রায় 400 ছবি তুলে দিছি। ভাইরে 400 না 500 হয় ছবি তুলছে একাই ওই দিন। যাই হোক, আমি অনেক ধৈর্যশীল, মানে ওই দিনের ব্যাপারটা দেখি। তো দোতলায় উঠে আমি আমার জামাইয়ের দরজায় নক করা শুরু করলাম, কিন্তু মহাশয় দরজাই খুলছে না। রাগে আমার অবস্থা তখন দেখার মতো। যাই হোক, শেষ পর্যন্ত আর কি করা, সেখান থেকে চলে এলাম। যেহেতু আমি বলছি যে এটা আমার দাদা শ্বশুর বাড়ি, সেহেতু আমার জামাই এখানেই থাকে, এই কারণে জামাইকে নক করলাম। বাট জামাই কোনো রেসপন্সই করতেছে না। কি বলবো গাইস, মনের দুঃখ নিয়ে আমি নেমে আসলাম। তবে সত্যি বলতে অনেকদিন পর আবার এই বাড়িতে এসে নতুন করে ঘুরে দেখলাম, আর জাদুঘরটা দেখে বেশ ভালো লেগেছে। যারা এখনো আসেনি তারা একদিন ঘুরে আসতে পারো। ইতিহাসের জায়গা, সুন্দর পরিবেশ, আর ছবি তোলার বেশ ভালো ব্যবস্থা আছে। আর তোমাদের মধ্যে কে কে আগে এখানে এসেছো কমেন্টে জানিও। এমন আরো ছোট ছোট ঘোরাঘুরির গল্প দেখতে চাইলে ফলো করে দিও। যাও যাও, এবার তোমরাও ঘুরে আসো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।